বিগত ১২ মে সাত সকালে পানিসাগর নগর পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে রাধাকৃষ্ণপল্লী এলাকায় মুদি দোকানে ঘটে যাওয়া চুরিকাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের ২০০ মিটার দূরত্বে আরেকটি চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর মহকুমার জনগণ। ঘটনার বিবরণে জানা যায় যে এবারকার চুরিকাণ্ডটি ঘটে পানিসাগর পঞ্চদেবতা মন্দির ও পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তর লাগোয়া ৩ নং ওয়ার্ডের একটি দোকানে। জানা গেছে ১২ই মে রাত্রি আনুমানিক ২:৩০ নাগাদ ওই দোকানে চুরিকাণ্ডটি সংঘটিত করে এক চোর। দোকান মালিক সন্তোষ দাস জানান, অন্যান্য দিনের ন্যায় গতকাল রাত্রিতে নির্ধারিত সময়ে দোকান লাগিয়ে নিজ বাড়িতে চলে যান তিনি। আজ সকালে দোকানের তালা খুলতেই দেখতে পান দোকানের পেছনের জানালা খোলা। একটু সামনে এগোতেই লক্ষ্য করেন দেখতে পান জানালার একটি রড খুলে চোর দোকানে প্রবেশ করে চুরিকাণ্ডটি সংঘটিত করে পুনরায় জানালা দিয়ে বেরিয়ে যায়। দোকান মালিক জানান, চোর দোকানে প্রবেশ করে সিগারেট, গুটখা, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, নগদ প্রায় ১২০০ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরিকাণ্ডের ঘটনার পরবর্তীতে বিষয়টি জানানো হয় পানিসাগর থানার পুলিশকে। খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ছুটে এসে চুরিকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নিয়ে দোকান মালিকের অভিযোগ মূলে একটি মামলা নথিভুক্ত করে অভিযুক্ত চোরকে পাকড়াও করতে তল্লাশি চালিয়ে যাবে বলে জানান। চুরিকাণ্ডের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে মাঠে নেমে স্থানীয় এলাকার সাংবাদিকেরা আশেপাশের এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্ত এক চোরের ছবি সংগ্রহ করলেও একাংশ শতাংশ মুখমণ্ডল শনাক্ত করা সম্ভব হয়নি। তবে উক্ত চুরিকাণ্ডে অভিযুক্ত চোরের ছবিসহ ভিডিও ফুটেজ পানিসাগর পুলিশকে প্রদান করা হয়। এখন দেখার বিষয় উক্ত চুরিকাণ্ডে অভিযুক্ত চোরকে পাকড়াও করতে পানিসাগর থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। সিসিটিভি ফুটেজ দেখা গেছে রাত্রি আনুমানিক ২:৪৮ নাগাদ মাঝবয়স্ক এক চোর নীল হাফ হাতা গেঞ্জি ও হাফ প্যান্ট পরিহিত অবস্থায় সন্তোষের দোকান থেকে চুরিকাণ্ডটি সংঘটিত করে কাঁধে করে ব্যাগ ভর্তি চুরির সামগ্রী নিয়ে পার্শ্ববর্তী একটি স্পেয়ার পার্টসের দোকান সংলগ্ন এলাকায় এসে অসম আগরতলা জাতীয় সড়ক হয়ে পানিসাগর রেল স্টেশনের অভিমুখে চলে যায়। ধারণা করা হচ্ছে ১২ই মে ঘটে যাওয়া চুরিকাণ্ড এবং ১৩ই মে ঘটে যাওয়া চুরিকাণ্ড দুটোই একই চোর দ্বারা সংঘটিত হয়েছে। দোকান মালিক সন্তোষ জানায়, গতকাল চুরিকাণ্ডে ওর দোকান থেকে সর্বমোট প্রায় ৫-৬ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নি নির্বাপক দপ্তর অফিস সংলগ্ন জনবহুল এলাকায় এ ধরনের দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় পানিসাগর নগর পঞ্চায়েত এলাকা সহ আশেপাশের গ্রামীণ এলাকার লোকজন নিজ নিজ সহায় সম্পদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। পাশাপাশি একের পর এক চুরিকাণ্ডের ঘটনা ঘটে চললেও পানিসাগর পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে গোটা পানিসাগর নগর সহ এলাকার আশেপাশের গ্রামীণ এলাকা জুড়ে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ধর্মনগর। কি নাম আপনার? সন্তোষ দাস। এই এলাকাটার নাম কি? পানিসাগর নগর পঞ্চায়েত ৩ নম্বর ওয়ার্ড। গতকালকে রাত্রে আমরা জানতে পারলাম আপনার দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়, কিভাবে হলো, কখন হলো বলে আপনার ধারণা? মোটামুটি রাত্রে আমি ১০টা সাড়ে 10টার দিকে খেয়ে গেছি, কিন্তু ভাত টাত খেয়ে আমি সকালবেলায় যাই দেখছি মনে করো তালা খুলে ভিতরে ঢুকছি। ওকে থেকে আমার পিছনে জানলা থেকে জানলা খোলা, জানলা সেটকারি ভাঙ্গা, রড লাগাইলে তো রড ভাঙ্গা। এটা আমি বলতাম এটা চলে গেছে। প্রাথমিক তদন্ত কি কি জিনিস খোয়া গেছে আপনার দোকান থেকে মনে হয়? জিনিস তো মনে করেন ক্যাশ বাক্স কিছু টাকা আসতো, যেমন কয়েন টাকা, বাংটি ৫ টিকি, ২০ টিকি, ১০ টিকি, এগুলো ধরো ১০০০-১২০০ টাকা আসলো। আর ঘরে সিগারেট আসলো কিছু, সিগারেট ধরুন ৩ জাতীয় মিলাইয়া লগভগ ৪০ প্যাকেটের মতো আসলো। ব্ল্যাক আসলো, গোল্ড প্যাক আসলো, মিন্ট আসলো, এটি লেখায় ৪০ প্যাকেটের মতো নিছে। আর কিছু দুধের ডাব্বা আসলো, কন্ডেন্স মিলের, এগুলো ধরো ৭-৮টা লান ডাব্বা আসলো, এগুলো নিছে। আর কিছু গুটকা আসলো, গুটকা জাতীয় এটা ধরো ২-৩ বান্ডিল আসলো, এটি নিছি। মানে নেশা জাতীয় জিনিসগুলোই বেশি চুরি করে তারা। নেশা জাতীয় জিনিস বেশি নিছি। আপনার মোটামুটি আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি বলে মনে হয়? ৫-৬ হাজার টাকার জিনিস নিছি। এই ব্যাপারে আপনার কোনো কোনো অভিযোগ আছে না কারোর বিরুদ্ধে? না, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কোনো অভিযোগও নাই। রাত্রেবেলা তো আমি কিতাবের মুখারে করবো কিরকম খেয়ে নিছে। তারপরে কি পানিসাগর পুলিশে জানিয়েছিলেন? তো পানিসাগর পিএস ফোন করছি, পানিসাগর পিএস আইসি, আইয়া তারা তারা যা যা নোট করা লাগে তারা নোট করে লিয়ে গেছে। আর এই সন্দেহমূলক তাহলে তুমি আমাদের সন্দেহমূলক কোন নাই, সারা কোনো সন্দেহ। এর আগে কি আপনার দোকানের এই ধরনের বা আশপাশ এলাকায় কোনো ধরনের চুরিকাণ্ড হয়েছে? আশপাশ আগে আর শুরু হয়েছে না, আর বেশ আগে মনে করে আসছে, আর ১০-১২ বছর আগে একবার আমার চুরি হয়েছিল।
এরকমই তালা ভাঙ্গি করে উঠেছিল। এরপরে আর বহুত দিন কাছে এরকম হয়েছে না, আর কালকে আবার চেষ্টা বার হয়েছিল। আপনার কি চাইতেছেন এখন? তো আমি চাইতেছি তদন্ত চোর ধরা পড়ুক।